রাতের আকাশটা আমাদের কাছে খুব শান্ত আর স্থির মনে হয়, তাই না? কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে মহাবিশ্ব হলো এক বিশাল কুরুক্ষেত্র, যেখানে প্রতি মুহূর্তে জন্ম হচ্ছে নতুন নক্ষত্রের আর ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার গ্রহ। কল্পনা করুন, আপনি আপনার জানালার পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছেন, আর হঠাৎ দেখলেন আকাশের সূর্যটা নীল হয়ে যাচ্ছে, অথবা চারটা টুকরো টুকরো হয়ে আপনার দিকে ধেয়ে আসছে। কোনো কল্পবিজ্ঞান নয়, আজ আমরা জানব মহাবিশ্বের সেই বাস্তব প্রক্রিয়ার কথা, যার মাধ্যমে একটি আস্ত গ্রহ ধুলোয় মিশিয়ে যায়। তৈরি হয়ে যান তাহলে এক রোমাঞ্চকর যাত্রার জন্য। একটি গ্রহের জীবন নির্ভর করে তার নক্ষত্রের উপর, কিন্তু সেই নক্ষত্রই যখন তার আয়ু শেষ করে ফেলে, তখন সে হয়ে ওঠে এক ঘাতক। আমাদের সূর্য যখন বৃদ্ধ হবে, তখন এটি আকারে প্রসারিত হতে শুরু করবে। এটি বুধ এবং সূর্য গ্রহকে গিলে ফেলবে। পৃথিবীর আকাশ তখন হবে আগুনের মতো লাল, সমুদ্রের পানি বাষ্প হয়ে উড়ে যাবে, এমন এক সময় সূর্য পৃথিবীকেও গ্রাস করে নেবে। এটি কোনো বিস্ফোরণ নয়, বরং ধীরগতির এক যন্ত্রণাদায়ক মৃত্যু। যদি নক্ষত্রটি সূর্যের চেয়ে অনেক বড় হয়, তবে সেটি বিস্ফোরিত হয়। এই প্রচণ্ড বিস্ফোরণ তার চারপাশে থাকা সব গ্রহ নিমেষেই বাষ্পীভূত হয়েছে। একটি সুপারনোভা বিস্ফোরণ পুরো পৃথিবী একটি গ্যালাক্সির চেয়েও বেশি উজ্জ্বল হতে পারে। আপনি কি জানেন, একটি গ্রহ শুধু নক্ষত্রের ভেতরে পড়লেই ধ্বংস হয় না, তার কাছে গেলেও হতে পারে। একে বলা হয় রেস্ট লিমিট। প্রতিটি বড় গ্রহ বা নক্ষত্রের একটি অদৃশ্য সীমানা থাকে। যদি কোনো ছোট গ্রহ বা উপগ্রহ সেই সীমানার ভেতরে ঢুকে পড়ে, তবে নক্ষত্রের প্রচণ্ড মাধ্যাকর্ষণ টান গ্রহটির সামনের অংশকে পেছনের চেয়ে বেশি জোরে টানে, ফলে গ্রহটি মাঝখান থেকে ফেটে যায়। শনির বলয় বা রিংগুলো সম্ভবত কোনো একটি উপগ্রহ ধ্বংস হয়ে তৈরি হয়েছে। এটি যেন মহাবিশ্বের এক বিশাল মিক্সার মেশিন, যা আস্ত একটি পাথরকে পুরু করে ধুলোয় মিশিয়ে দেয়। আমাদের সৌরজগতের ইতিহাস রক্তের মতো লাল। শুরুর দিকে এখানে শত শত গ্রহ ছিল, তারা একে অপরের সাথে ধাক্কা খেত। বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর আগে থিয়া নামক একটি গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা খেয়েছিল। সেই প্রচণ্ড সংঘর্ষে পৃথিবীর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে চাঁদে তৈরি হয়। অন্যান্য সৌরজগতে এখন এমন ধ্বংস চলছে। যখন দুটি গ্রহ একে অপরের কক্ষপথে চলে আসে, তখন সেকেন্ডের ব্যবধানে কোটি কোটি টন পাথর আর লাভা মহাকাশে ছড়িয়ে পড়ে। এটি যেন এক মহাজাগতিক ধ্বংসযজ্ঞ। এবার আসে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির কথায়, ব্ল্যাক হোল। যদি কোনো একটি ব্ল্যাক হোলের ধারে কাছে যায়, তবে স্যাগনিফিকেশন নামক প্রক্রিয়া গ্রহটি লম্বা সুতার মতো ছিঁড়ে যায় এবং চিরতরের জন্য ব্ল্যাক হোলের পেটে হারিয়ে যায়। আবার কিছু গ্রহ আছে যাদের কোনো ঘর নেই, এদের বলা হয় ভাবকুড়ে গ্রহ। কোনো কারণে কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে এরা মহাকাশে হাড় কাঁপানো ঠান্ডায় একা ঘুরে বেড়ায়। কখনো আলো নেই, কখনো তাপ নেই, এক হিমশীতল নীরব মৃত্যু। গ্রহ ধ্বংস হওয়া মানেই কি সব শেষ? বিজ্ঞান বলে ধ্বংসই হল সৃষ্টির শুরু। একটি গ্রহ যখন ধ্বংস হয়, তখন তার দেহাবশেষ না মহাকাশে ছড়িয়ে পড়ে। সেই ধুলোকণা থেকেই কোটি কোটি বছর আবার জন্ম নেয় নতুন কোনো নক্ষত্র, নতুন কোনো পৃথিবী। হয়তো আপনার হাতের এই ফোনটি আপনার শরীরের পরমাণুগুলো একসময় কোনো ধ্বংস হওয়া গ্রহের অংশ ছিল। মহাবিশ্বে এই চলন্ত চক্র চলতেই থাকবে। আপনি কি চান এই ধ্বংসলীলা থেকে বাঁচার কোনো উপায় মানুষ খুঁজে পাক? কমেন্টে আপনার মতামত জানান, আর অজানাকে জানতে আমাদের সাথেই থাকুন।